إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين قال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه ذبح رسول الله صلى الله عليه وسلم عما اعتمر من نسائه في حزة الودع البقرة بينهن أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
যার লাগিয়া কান্দ তুমি তিনি সোনার মদিনা, স্বপ্ন যুগে দিবেন দেখা হলে নবীর দিওয়ানা। আল্লাহুম্মা চিন্তা করে দেখর মন রাত্রি গভীর নিশীতে, মরার পরে বন্ধু নাই কেউ ওই অন্ধকার কবরে। আল্লাহুম্মা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর, খোদার করুণা কৌসর হয়ে জরসে সেথায় বারংবার বালাগাল উলা لا إله إلا الله 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 لا لا إله إلا الله محمد رسول الله। মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, সামিঈন, হাজিরিন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবেসে দয়া করে আমাদেরকে আজ ইয়াউমুল আযীম, উত্তম দিন, মহান দিন, পবিত্র জুমার দিনে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সে মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে মস্তক অবনত করে পড়ি আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك
وعظيم سلطانك সম্মানিত হাজিরিন, আজ 15ই জুলাই 2021 জিলহজ মাসের 4 তারিখ 1442 হিজরি। আজ আমরা যে বিষয়ে কথা বলবো, ইব্রাহিম খলিলুল্লাহর যে বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে বলে আসতেছিলাম, ইয়াউমুল আযীম যে সামনে ঈদুল আযহা আসতেছে, আমরা ঈদুল আযহা পর্যন্ত এই আলোচনা ইতি টানবো, শেষ করবো ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুন থেকে 40 দিন পরে নাজাত পেলেন, কতদিন পরে? 40 দিন পরে। আগুন তাকে জ্বালাতে পারে নাই। আগুনকে যিনি নির্দেশ দিয়েছেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? তাহলে আগুনেও আল্লাহর কথা শোনে, তাই না? নদীর পানিও আল্লাহর কথা শোনে নাকি? ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন 40 রাত্র সাগরের তলদেশে তাকে বাঁচিয়ে রেখেছিলেন, যিনি, তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? কোনো সন্দেহ আছে? ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুন থেকে বের হলেন, আমি আগে বলি যে আগুনটা যেই জায়গায় জ্বালিয়েছিল এটার নাম হলো বাবেল শহর। এই বাবেল শহর থেকে বের হয়ে তিনি রাগে গুসায়, যেই দেশের বাবা মা রাষ্ট্রীয় শক্তি মিলে আগুনে ফেলে দেয়, এই দেশে আমার আপনজন বলতে আর কেউ নাই। সরকারের পক্ষে আর আপন কে থাকতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করবেন শাম দেশ, রওনা দিলেন শাম দেশের দিকে। একা একা চলছেন শাম দেশের দিকে। পথিমধ্যে একটা শহর পড়লো, এ শহরের নাম হলো জাযাইনুল ওয়াজা। এই জাযাইনুল ওয়াজা এটা মিশরের একটু আগেই পড়ে, জায়গাটা ফিলিস্তিন এবং মিশরের কাছাকাছি এই জায়গাটা। এই জাযাইনুল ওয়াজা আসার পরে দেখলেন রাস্তা দিয়ে অনেক লোক, যুবক শ্রেণীর লোকেরা, সুন্দর সুন্দর পোশাক, দামি দামি পোশাক আর দামি দামি বাহনে করে তারা কোন দিকে যেন সকলে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ইয়া আহলুল শাবাব আইনা তাজহাব, হে যুবকের দলেরা তোমরা কোথায় যাচ্ছ? তারা বলল, এই হুজুরে কয় কি, আপনি কি জানেন না আজকে জাযাইনুল ওয়াজা শহরের সবথেকে ধনী বাদশাহ এই দেশের, ওই বাদশার মেয়ে তার পাত্র সিলেক্টেড করবে, পছন্দ করবে, আর ওই বাদশার মেয়ে যাকে পছন্দ করবে তার গলায় আজকে মালা পরানো হবে, সেই ওই রাজত্বেরও মালিক বাদশার মেয়ে সারারও স্বামী হিসাবে গণ্য হবে। সুবহানাল্লাহ। এখন ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকায়, কয়, আল্লাহ যদি আপনি পারমিশন দিতেন তাহলে এই লাইনের মধ্যে আমিও যায়া দাঁড়ায় যেতাম। কারণ নবীরা তো নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। কার সিদ্ধান্তের দিকে তাকান? জোরে বলেন, কার সিদ্ধান্তের দিকে? আল্লাহর সিদ্ধান্তের দিকে তাকান। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম যাও, তোমাকে আমি পারমিশন দিয়ে দিলাম, তুমিও গিয়ে এই যুবকদের সাথে ওই ময়দানে গিয়ে লাইনে দাঁড়ায় যাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তো জীর্ণ শীর্ণ, দাড়ি মোছ ঠিক নাই, গরিব মানুষ, পোশাক আশাক এত দামি না, কম দামি পোশাক পরে ওই ময়দানের মধ্যে গিয়ে যখন ময়দানে জায়গা পায় না, একটা মৃত খেজুর গাছ, মরা গাছ, এই মরা গাছের নিচে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকায়, কয়, দেখো এও এসেছে, এই লোকটাও এসেছে বাদশার মেয়েকে বিবাহ করবে, কত সাহস! চেহারার দিকে তো তাকানো যায় না।
দাড়ি মোজ গোপ কিছুই ঠিক নাই, একটা দামি জামা পরতে পারলো না, দামি পোশাক পরতে পারে না, সেও আসছে বাদশার মেয়েকে বিবাহ করবে। কত শখ, তাকে ক্রিটিসাইজ করতেছে। আপনারা জবাব দেন তো, ইব্রাহিম যে লাইনে দাঁড়ায় আছে তাকে লাইনে দাঁড়ানোর অনুমতি দিয়েছেন কে? জোরে বলেন, অনুমতি দিয়েছেন কে? বাদশার মেয়ে যখন সুশোভিত, রূপবতী, কেশবতী, গুণবতী, এই বাদশার মেয়ে যখন রাজপ্রাসাদ থেকে বের হতেছে, এক এক যুবক মনে মনে বলতেছে আজকে তো আমি বোঝ হয় এই ভাগ্যবানের অধিকারী হব। বাদশার মেয়ে বের হয়ে বললেন যে লক্ষ লক্ষ যুবক তোমরা এসেছো, আমি কার গলায় মালা পরায়া তোমাদেরকে বেজার করব? আমি একটা প্রস্তাব দিতেছি। আমার যে বাহন আছে কুদরতি ঘোড়া, এই ঘোড়াটা ছেড়ে দিব, এই ঘোড়াটা গিয়ে যার কাছাকাছি গিয়ে থেমে যাবে তাকেই আজকে আমি আমার স্বামী বলে বেছে নিব। সুবহানাল্লাহ। আমি কিসাসুল আম্বিয়া থেকে বলছি, বানোয়াট গল্প বলছি না। ইব্রাহিম আলাইহিস সালাম মরা খেজুর গাছের নিচে দাঁড়িয়ে আছেন। রাজা বাদশার ছেলেরা লক্ষ লক্ষ টাকার দামি দামি পোশাক পরে ময়দানে তারা দাঁড়ায় আছে। বাদশার স্বামী, বাদশার মেয়ের স্বামী হবে, রাষ্ট্রের অধিপতি হবে। ঘোড়া এক কাতার যায়, 2 লাইন পার হয়ে যায়। এই ময়দানে কোন যুবকের কাছে গিয়ে ঘোড়া থেমে যায় না। ইব্রাহিম খলিলুল্লাহ যে মরা খেজুর গাছের নিচে দাঁড়িয়ে আছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওই ঘোড়া গিয়া ওই দুর্বল গরিব, যাকে দেখতে সুন্দর দেখা যায় না, পোশাকগুলা দামি নয়, এমন একজন গরিব ছেলে, গরিব যুবকের পায়ের মধ্যে ঘোড়া চুম্বন করে দিল। সুবহানাল্লাহ। ঘোড়া গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের মধ্যে সোজা গিয়ে চুম্বন করে দিল। সমস্ত যুবক যারা আছে সবাই আশ্চর্য হয়ে গেল, সবাই তাজ্জুব হয়ে গেল যে এত ধনাঢ্য ফ্যামিলির যুবকেরা আসলো, কাউকে পছন্দ করলো না বাদশার মেয়ে। ঘোড়া এসে ওই একজন যুবক এই ময়দানে, যার টাকা পয়সা নাই, যে যুবক হলো একজন মুসাফির, ওই যুবককে পছন্দ করলো। বাদশার মেয়ে বলল যে ওই যুবককে ডেকে আনা হোক। যুবককে রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হলো, রাষ্ট্রীয় মেহমানে তাকে সাজানো হলো। বাদশা বললেন তুমি আমার মেয়ের যোগ্য স্বামী। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম জাযায়েনুল ওয়াজা শহরে কিছুদিন অবস্থান করলেন। আল্লাহ তাআলা ইলহাম দিলেন, ইব্রাহিম এই জাযায়েনুল ওয়াজা শহর তো তোমার জন্য নয়, তুমি হিজরত করে শাম দেশে চলে যাও। সুবহানাল্লাহ। বাদশার মেয়েকে বিবাহ করেছো, সুখে আনন্দে দিন কাটতেছে, এই জন্য তো আমি আল্লাহ তাআলা তোমারে পাঠাই নাই। তুমি হিজরত করো, তুমি যাও, শাম দেশে চলে যাও। কোন দেশে? শাম দেশে চলে যাও। তো ইব্রাহিম আলাইহিস সালাম শাম দেশে যে যাবেন, এই দেশে যাওয়ার জন্য মিশর পার হতে হবে। মিশরের উপর দিয়ে এই রাস্তাটা গিয়েছে। তৎকালীন মিশরের বাদশা ছিলেন জালেম বাদশা, নারী লোভী একজন বাদশা ছিল। তো এই রাস্তা দিয়ে যারাই মালামাল আনা নেওয়া করত, সমস্ত মানুষের কাছ থেকে ট্যাক্স উঠানো হতো। কথা বুঝতে পারতেছেন? কি উঠানো হতো? ট্যাক্স। আর যদি কোনো সুন্দরী নারী পেত, মেয়ে পেলে, বাদশার নির্দেশ ছিল ওই মেয়েটাকে বাদশার কাছে নিয়ে যাওয়ার জন্য। বাদশা ওই মেয়েটাকে ভোগ করতো। কন্যা আউযুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে হলো পৃথিবীর সুন্দরীদের কয়েকজন বিশ্ব সুন্দরী ইসলামী সম্ভ্রান্ত পরিবারের নারীদের মধ্যে মা সারা আলাইহিস সালাম হলেন অন্যতম একজন।
ইব্রাহিম আলাইহিস সালাম কিছু দূর যাওয়ার পরে জানতে পারলেন যে এই দেশে জালেম বাদশা আছে, যদি বাদশা তার স্ত্রীকে পায় তাহলে আর ইজ্জত অটুট রাখবে না। ইব্রাহিম আলাইহিস সালাম একটা কাঠের বাক্সা বানালেন, সিন্দুক বানালেন, ওই সিন্দুকের মধ্যে মা সারা আলাইহিস সালামকে ভরলেন, সিন্দুক তালা মারলেন। এবার উটের পিঠের মধ্যে সিন্দুক উঠায়া ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে চললেন। যখন ওই ট্যাক্স যেই জায়গায় ট্যাক্স উঠায় এই জায়গায় চলে গেলেন। এবার ট্যাক্স যারা উঠায় তারা বলতেছে আপনার বাক্সার মধ্যে কি আছে, এটা ট্যাক্স দেন। ইব্রাহিম বলল বাক্সা খোলার দরকার নাই, প্রয়োজনে এই বাক্সার পরিমাণ স্বর্ণ মুদ্রা আমি তোমাদেরকে দিব, এরপরে এই বাক্সাটা তোমরা খুলবে না। এখন তাদের সন্দেহ আরো প্রখর হলো যে একটা বাক্সার জন্য সমান স্বর্ণ মুদ্রা যে অফার করে, এই বাক্সার মধ্যে কি আছে এটা আমাদের দেখা দরকার। তারা বাক্সার তালা যখন খুললো দেখলো সুন্দরী, রূপসী, কেশবতী, গুণবতী একজন মহিলা, হযরত রহিমা, তাকে নিয়ে গেলেন তাদের বাদশার কাছে ধরে। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু আল্লাহর নির্দেশে হিজরত করতেছেন। এই পরিস্থিতিতে তিনি যে বিপদে পড়লেন, তার স্ত্রীকে নিয়ে যাওয়া হলো ইজ্জত নষ্ট করার জন্য। এই জায়গায় তাকে সাহায্য করার মতো আল্লাহ ছাড়া আর কেউ আছে? জোরে বলুন, আল্লাহ ছাড়া কেউ আছে? ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের মালিক আল্লাহ তাআলাকে বিচার দিলেন, আল্লাহ আমার ক্ষমতা নাই, আজকে এই জালিমের জুলুম থেকে আমার স্ত্রীকে তুমি রক্ষা করো। সুবহানাল্লাহ। এখন আপনারা জবাব দেন, এই ইব্রাহিম এই জায়গায় একা, ইব্রাহিমের স্ত্রী আপনার জালেম বাদশার কবলে আছে, এই জায়গায় কি আল্লাহ তাআলা তাকে বাঁচাতে পারে? জোরে বলেন, পারে কিনা? কথা বলবেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মুনাজাত করলেন, মুনাজাত শেষ হতে না হতেই ওই যে জালেম বাদশাদার স্ত্রীকে তার কামরায় নিয়ে গেছে ভোগ করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম যতগুলা দেয়াল ছিল, যতগুলা পর্দা ছিল, আল্লাহ তাআলা কুদরতি নিজাম দিয়া ওই পর্দাগুলা উঠাইয়া দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরত রহিমার সাথে, হযরত রহিমার সাথে, হযরত সারার সাথে কি আচরণ করবে জালেম বাদশা, ইব্রাহিম আলাইহিস সালাম দূর থেকে সরাসরি তা দেখতে পেতেছে। সুবহানাল্লাহ। সরাসরি এই রুমের মধ্যে থেকেও ওই জায়গায় কি হইতেছে ইব্রাহিম আলাইহিস সালামকে এটা আল্লাহ তাআলা দেখার জন্য কুদরতি শক্তি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এখন রহিমা, এখন হযরত সারা আলাইহিস সালাম, সারা আলাইহিস সালামকে যখন বুক করার জন্য আপনার জালেম বাদশা হাত বাড়ালো, তিনি বললেন আল্লাহর উপর তাওয়াক্কাল করে, ইত্তাকাল্লাহ, আল্লাহকে ভয় করো, আমি একজন নবীর স্ত্রী, তুমি আমার গায়ের হাত দিও না। সে তার হাতকে তার দিকে অগ্রসর করতে চায়, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার হাতকে অবশ করে দিলেন। আল্লাহু আকবার। এখন আর হাতে শক্তি নাই, হাতে ধরতে পারে না। তখন সে হযরত সারাকে বলল যে আমি আল্লাহর কাছে তওবা করলাম, আপনি আল্লাহ তাআলাকে বলেন আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য, আমি আর জীবনে এই পাপ কাজ করব না। সে হাতের মধ্যে শক্তি পাওয়ার পরে আবার হযরত সারার দিকে যাচ্ছেন তাকে বুক করার জন্য। যখন আর একটু দূর গেলেন, এবার তার পায়ের শক্তিগুলো আল্লাহ তাআলা নিয়ে গেলেন, আর হেঁটে যেতে পারে না। সে আবার হযরত সারাকে বলল যে আপনি দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেয়, আমি এই অপরাধ আর জীবনে করব না। তিনি দোয়া করলেন, আল্লাহ তাআলা তাকে আবার সুস্থ করলেন। আলামিন আলহাম জানাইলেন যে ইব্রাহিম, তোমার কাছে ওই জালেম বাদশা অসুস্থ, চোখের জ্যোতি নাই, হাত নাই, পা নাই, তাকে আনা হইতেছে তোমার সামনে, সাবধান, তুমি তাকে ক্ষমা ততক্ষণ করবে না যতক্ষণ পর্যন্ত এই রাজত্ব তোমার হাতে না দিবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন ওই জালেম বাদশা
জুলুমের কারণে, পাপাচারের কারণে আল্লাহ তাআলা তার চোখের শক্তি নিয়ে গেলেন, হাতের শক্তি নিয়ে গেলেন, পায়ের শক্তি নিয়ে গেলেন। এমন জালেম বাদশাকে যখন ইব্রাহিমের সামনে আনা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বললেন, ও জালেম বাদশা, আমার আল্লাহ তাআলা তোমাকে যে শাস্তি দিয়েছেন, মৃত্যু পর্যন্ত তুমি এমন ভাবেই থাকবে, তুমি সুস্থ হতে পারবে না। তবে একটা অপশন দিতেছি তোমাকে, তুমি যদি তোমার রাজত্ব আমার নামে লিখে দাও, তোমার রাজত্ব যদি আমাকে দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে তোমাকে সুস্থ করে দিবে। সুবহান। এখন বলেন, এই বাদশার কাছে এখন এই তার রাজত্বের কোনো দাম আছে? চোখে দেখতে পায় না, হাতে ধরতে পারে না, পায়ে চলতে পারে না, এখন কি এই রাজত্বের কোনো দাম তার কাছে আছে? সে সমস্ত রাজত্ব ইব্রাহিমকে দিয়ে দিলেন, বললেন আপনি রাজত্ব নিয়ে যান, তারপরেও আপনার আল্লাহ তাআলাকে বলেন তিনি যেন আমাকে সুস্থ করে দেন। সুবহানাল্লাহ। তো রাজত্ব যখন ইব্রাহিম আলাইহিস সালাম পেয়ে গেলেন, এই রাজত্ব পাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম, ওই বাদশা যখন সুস্থ হয়ে গেছে, সে খালেস তওবা করেছে। তওবা করার পর ইব্রাহিম আলাইহিস সালাম এই জায়গায় কিছুকাল তার শাসন কার্য পরিচালনা করেছেন। আল্লাহ তাআলা ইলহাম দিলেন রাতের বেলা, ইব্রাহিম, এই দেশের রাজা বানায় আমি তোমাকে প্রেরণ করি নাই, তুমি চলো শাম দেশের দিকে চলে যাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এখন ওই যে সাবেক বাদশা, কয়েকদিন রাষ্ট্র পরিচালনা করে বুঝতে পারলেন সে আসলেই তওবা করেছে। আবার ওই বাদশাকে তার ক্ষমতা ফিরিয়ে দিলেন। যখন চলে যাচ্ছেন তখন ইব্রাহিম আলাইহিস সালামের দাসী হিসাবে, কৃতদাস হিসাবে হযরতে হাজেরা আলাইহিস সালামকে এই বাদশা ইব্রাহিমকে উপহার দিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই রাজদরবার ত্যাগ করে তিনি শাম দেশের দিকে যাচ্ছেন, পথের মধ্যে এসে একটা সুন্দর গ্রাম দেখতে পেলেন। এই গ্রাম দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাহন থেকে নেমে এলাকার লোকদেরকে বললেন, এটা কোন দেশ? এই দেশটা এত সুন্দর, বৃষ্টি লাগে না, নদীর পানি লাগে না, যদি ফসল মাটির মধ্যে লাগায় সাথে সাথে ফসল গাছ জন্ম নিয়ে ফসল ধরে যায়। সুবহানাল্লাহ। এলাকার লোকেরা বলল, পথিক, তোমাকে তো আমরা চিনতে পারি নাই, এই এলাকা হলো ফিলিস্তিন, এই জায়গার দেশের নাম, তুমি কোন জায়গা থেকে এসেছ? ইব্রাহিম আলাইহিস সালাম বলল, বয়োবৃদ্ধ মুরব্বী, আমি আপনাকে চিনতে পারি নাই, আমার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা আমাকে নবুয়তি দিয়েছেন, আর আমার সাথে আমার স্ত্রী এবং আমার কৃতদাস হাজেরাকে নিয়ে আল্লাহর দ্বীন প্রচারের জন্য আমি শাম দেশে রওনা হয়েছি। সুবহানাল্লাহ। এবার ওই বয়োবৃদ্ধ লোকটা, যিনি বয়স্ক মানুষ, বুড়া মানুষ, তিনি বললেন, ইব্রাহিম, তুমি আল্লাহর নবী, আর আমি হলাম একজন আল্লাহর নবীর বংশের একজন মানুষ। সুবহানাল্লাহ। বলল, কিভাবে? বলল, আপনি কি নূহ আলাইহিস সালামের নাম শুনেছেন? বলল, হ্যাঁ, এই পৃথিবীতে একজন নবী আমার আগে এসেছিলেন, নূহ আলাইহিস সালাম। বলল, আমি ওই নূহ আলাইহিস সালামের একজন বংশের মানুষ। সুবহানাল্লাহ। বলল, আমি আমার গোত্রের আলেমদের মুখে শুনেছি যে এই দেশে আল্লাহর একজন নবী আসবে এবং ওই নবী এই দেশে এসে একটা মসজিদ কায়েম করবে এবং ওই মসজিদ সারা পৃথিবীর মুসলমানদের কেবলা হবে। সুবহানাল্লাহ। আমার মন বলে আপনি সেই রসুল, আপনি সেই নবী। কথা মিলতেছে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম ওই বয়োবৃদ্ধ মুরব্বীর অনুরোধে তিনি এই জায়গায় কিছুকাল অবস্থান করলেন। ওই মুরব্বী একদিন বলল, ইব্রাহিম, মানুষগুলা বিচ্ছিন্নভাবে এক একদিকে ফিরে আল্লাহর ইবাদত করে, চলেন আমরা একটা ঘর বানাই, ওই ঘরের দিকে সমস্ত মানুষ রুজু হবে, কেবলা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকালেন, জিবরাইল আমিন আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বয়োবৃদ্ধ নূহ আলাইহিস সালামের বংশের লোক যেই প্রস্তাব আপনাকে করেছেন,
আমার আল্লাহ তাআলা ওই প্রস্তাবের সাথে একমত। সুবহানাল্লাহ। যে আপনি একটা ঘর বানান, একটা মসজিদ বানান, এই নেন আমি আপনার জন্য জান্নাত থেকে একটা পাথর এনে দিলাম, এই জান্নাতি পাথরটা এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে আপনি স্থাপন করবেন এবং এই ঘরের নাম আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ। আজকে ওই বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে আছে, জালেমরা বাইতুল মুকাদ্দাস দখল করে রাখছে, মুসলমানদেরকে নামাজ পড়তে দেয় না। যদিও কখনো তারা নামাজ পড়তে যেতে পারে, নামাজরত মুসলমানদেরকে তারা হামলা করে, কিন্তু তারা জানে, এই জানার পরেও এটা মুসলমানদের প্রাণ কেবলা, প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস। আল্লাহ রাসূল এই আল্লাহ নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এই বাইতুল মুকাদ্দাস তৈরি করলেন, বাইতুল মুকাদ্দাসে কিছুকাল নামাজ পড়লেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম শাম দেশে যায় পৌঁছার আগেই আল্লাহ তাআলা তাকে আবার ইলহাম করলেন, ইব্রাহিম, ও ইব্রাহিম, তোমাকে আমি ইলহাম করতেছি, তুমি যেই তোমার দাসী লালন করতেছো, এই দাসীকে তুমি ফানকিহু, তাকে বিবাহ করো। হযরতে সারাও একই কথা বললেন যে আমাদের ঘরে তো কোনো সন্তান আদি হয় না, বয়স্ক হয়ে গেলাম, আপনি আমাদের যেই দাসী আছে হাজেরাকে আপনি বিবাহ করেন। আল্লাহর নির্দেশ, স্ত্রীর পরামর্শ মিলে গেছে, ইব্রাহিম বিবাহ করলেন। এই ঘরেই আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসের পাশেই হযরতে ইসমাঈল আলাইহিস সালামের জন্ম হয়ে গেল। সুবহানাল্লাহ। তাফসীরে বিভিন্ন ধরনের রিওয়ায়াত পাওয়া যায়, কেউ বলে 80 বছর, কেউ বলে 86 বছর। তবে সর্বোত্তম কথা হলো বৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছেন, তার নাম ছিল ইসমাঈল, এতটুক বলাটাই উত্তম হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন বৃদ্ধকালে সন্তান পেলেন, খুশি কম না বেশি? কথা বোঝেন না? বৃদ্ধ অবস্থায় সন্তান পেলেন, এখন এই সন্তানকে কোলে নেন, কাঁধে নেন, চুমু খান। হযরতে সারা আলাইহিস সালাম এটা পছন্দ করে না, মহিলাদের মন সংকীর্ণ। তিনি বললেন, ইব্রাহিম, তুমি এই ছেলে ইসমাঈলকে আর হাজেরাকে এমন দেশে প্রবাস দাও যেখানে জনমানব নাই, গাছপালা নাই, এমন কোন দেশে নিয়ে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা তোমার কত বড় সাহস? আমার ছেলে কলিজার টুকরা, ধনের দুলাল ইসমাঈলকে আমি আদর করি। আল্লাহ তাআলা ইলহাম করলেন, ও ইব্রাহিম, সারা যে প্রস্তাব দিয়েছে এই প্রস্তাব আমার আল্লাহ তাআলার পক্ষ থেকেই তোমাকেও দান করতেছি। সুবহানাল্লাহ। এটা শুধু সারার নয়, আমিও বলতেছি তাদেরকে প্রবাস দিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা ইসমাঈলকে সাথে নিয়ে, হাজরাকে সাথে নিয়ে সফর করতে লাগলেন। কোন জায়গায় রেখে আসবেন? বর্তমান যে বাইতুল্লাহ কাবাগর, এই বাইতুল্লাহর পাশে আসলেন। তখন এই বাইতুল্লাহ এভাবে প্রতিষ্ঠিত ছিল না, জনমানবহীন তরুলতা মরুভূমি, তরুলতাহীন এই মরুভূমিতে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে আর তার স্ত্রী দুজনকে রেখে যখন বাড়ির দিকে রওনা হলেন, কয়েক টুকরা খেজুর আর একটু পানি স্ত্রীর হাতে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে আসতেছেন। দেখেন ইমানদার কাকে বলে। হযরতে হাজেরা ডেকে বললেন, প্রাণের স্বামী গো, কেন আমাদেরকে এই জায়গায় প্রবাস দিয়ে যাচ্ছেন? জনমানবহীন তরুলতাহীন এই জায়গায় রেখে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন, প্রাণের স্বামী, আপনি আমাদেরকে এই জায়গায় প্রবাস দিচ্ছেন, শুধু এতটুক জানতে চাই, সিদ্ধান্ত আপনার নাকি আপনার আল্লাহর? ইব্রাহিম আলাইহিস সালাম মুখ দিয়ে কষ্টের কারণে, ব্যথার কারণে কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে আঙুল তুলে বুঝিয়ে দিলেন, প্রাণের স্ত্রী গো, তোমাদেরকে যে বনবাস, তোমাদেরকে যে পরবাস দিতেছি, এটা আমার কোনো সিদ্ধান্ত না, এটা আমার আল্লাহ তাআলার সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। হাজেরা বলেন, আপনি চলে যান, আমার সে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রয়েছে যে আল্লাহ তাআলা আমাকে তৈরি করেছেন, আমার ছেলে ইসমাঈলকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। সে আল্লাহ তাআলা এই জনমানবহীন তরুলতাহীন এই জায়গায় আমার আল্লাহ তাআলা আমাদেরকে না খাওয়ায় মারবে না। সুবহানাল্লাহ। ওই জায়গায় পরবর্তী সময় ইসমাঈল আলাইহিস সালামের পদধ্বনিতে যে ঝরনা হলো, ঝমঝম কূপ,
আজও সে কূপ আছে। আর ওই জায়গায় যেই মানুষজন বসতি স্থাপন করেছে, আল্লাহ তাআলা এটাকে এমন শহর বানিয়ে দিয়েছেন, আজ পুরা সৌদি আরবের মধ্যে সর্বোত্তম শহরে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এরপর থেকে আমরা পরবর্তী সময় আমরা কথা বলে নিব। মা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।